আজকের এই ভিডিওতে আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। এখানে হচ্ছে লাভ ক্ষতি পার্ট 1। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। অর্থাৎ এখানে 12% ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য এখানে যে ধরি আমরা, এখানে 3 নম্বর প্রশ্ন, ঘড়ির ক্রয় মূল্য, তাহলে এখানে 100 টাকা, আর 12% এখানে বলা হয়েছে 12% ক্ষতি। তাহলে 12% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা যদি কিনে, এখানে ভুল লেখা হচ্ছে 100 টাকা হবে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেখানে 12% ক্ষতি হয়। তাহলে বিক্রি করবে হচ্ছে 100 মাইনাস 12, তাহলে 88 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য ছিল 100 টাকা আর বিক্রি করে 88 টাকা। আর ঘড়িটি যদি বিক্রয় মূল্য যদি 176 টাকা হয়, তার ক্রয় মূল্য কত? তাহলে লিখতে হবে এখানে 88 টাকা, এখানে এইভাবে লিখে দিই। এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা, ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। যদি বিক্রয় মূল্য 176 টাকা হয়, ক্রয় মূল্য কত? তাহলে হচ্ছে ক্রয় মূল্য হবে 100 ইন্টু, এটা হচ্ছে সরল সম্পর্ক, এই জন্য হচ্ছে 176 উপরে আর নিচে আসবে 88, এখানে কাটলে হবে 2, তাহলে হচ্ছে 200 টাকা। এখানে 200 টাকা বের হয়ে গেল। এখানে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেন। প্রতি ডজন অর্থাৎ 12টি, এখানে 1 ডজন হবে 12টি, 12 ডজন অর্থাৎ 12টি হচ্ছে 42 টাকা বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি কত হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে 10টি লেবু কিনেন হচ্ছে 30 টাকায়, আর প্রতি ডজন অর্থাৎ 12টি লেবু বিক্রি করেন হচ্ছে 42 টাকায়। তাহলে একটি লেবু হচ্ছে দাম কত? এখানে 10টি লেবু যদি 30 টাকা হয়, তাহলে একটি লেবু কত? এখানে তাহলে এখানে একটি লেবু হচ্ছে বিক্রি করবে হচ্ছে 30 টাকায় কিনে 10টি লেবু, তাহলে কাটলে এখানে হবে 3 টাকা। অর্থাৎ একটি লেবু বিক্রি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, অর্থাৎ 10 টাকা দিয়ে হচ্ছে, ভুল বলা, এখানে 10টি লেবুর দাম হচ্ছে 30 টাকা, তাহলে একটি লেবুর দাম হচ্ছে 3 টাকা। এবার হচ্ছে বিক্রি করে, এবার এখানে বলা হচ্ছে বিক্রি করে প্রতি ডজন অর্থাৎ 12টি বিক্রি করে 42 টাকায়, তাহলে একটি বিক্রি করবে কত? তাহলে একটি লেবুর বিক্রি হবে উপরে 42, নিচে হবে 12, এখানে কাটলে হবে, এখানে ডাইরেক্ট ভাগ করে দিলে হয়ে যাবে 42, তাহলে এখানে হচ্ছে 3 বারং 36, বিয়োগ করলে 6, দশমিকের জন্য 0, 5 বারং 60। তাহলে এখানে লেবুটি কিনেছে 3 টাকায়, আবার বিক্রি করা হচ্ছে 3.5 টাকা, অর্থাৎ 3 টাকা 50 পয়সা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তা লাভ হবে এখানে লাভ হচ্ছে, যদি আমরা বিয়োগ করি তাহলে 3 টাকা 50 মাইনাস হচ্ছে 3, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে বিয়োগ করলে হবে 0.50 টাকা, লেখা হবে টাকা কিন্তু উচ্চারণ হবে পয়সা। তাহলে এখানে কামাই করে হচ্ছে, অর্থাৎ ইনকাম করে এখানে 3 টাকা হচ্ছে 50 টাকা 50 পয়সা, তাহলে 100 টাকা কত কামাই হবে? 3 টাকা, এখানে হচ্ছে লিখতে হবে তাহলে ক্রয় মূল্য, আর এখানে হচ্ছে লাভ। ক্রয় মূল্য যদি হচ্ছে 3 টাকা হয়, লাভ হবে 0.50 পয়সা। এবার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ কত হবে এটা বের করতে হবে। তো লাভ হবে 0.50 ইন্টু উপরে হচ্ছে 100, নিচে হবে 3, দশমিক তুলে দিলে একটা 1 একটা 0, একটা 0 একটা 0 কাটে দিই, এখানে তাহলে হবে 5 10 50, নিচে আসলো 3, তাহলে 50কে ভাগ করলে হবে 3 16 48, তার বিয়োগ করে 2/3, এত পার্সেন্ট লাভ হবে 100 টাকায়। এখানে 5 নম্বর প্রশ্ন,
অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু হচ্ছে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। এখানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আছে, এখানে ক্রয় মূল্য ধরতে হবে। এখানে দেখে দিচ্ছি আমি। এখানে ধরে নিতে হবে ক্রয় মূল্য x টাকা, কিন্তু প্রথমে বলা হয়েছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে এখানে ক্রয় মূল্য হবে এখানে 20%, বলে দিচ্ছে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি হলে তাহলে 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে, আর নিচে আসবে হচ্ছে 100, আর ছবিটি কিনেছিলেন x টাকায়। তাহলে কাটলে হবে এখানে 4 গুণিক 80, 5 গুণিক 100, তাহলে হচ্ছে 4x/100। ভুল বললাম, এখানে 5 এটি আসবে। তারপরে বলা হয়েছে যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য হবে, এখানে ক্রয় মূল্য হবে 5% লাভ, মানে 105/100 ইন্টু এখানে ক্রয় মূল্য ছিল x লিখতে হবে। তাহলে এখানে কাটলে হবে 5 গুণিক 100, আর 5 একুশ 105, তাহলে হচ্ছে 21x/20 এত টাকা। এবার এই দুটি বিয়োগ করলে বের হবে, এটি বড়, এখানে আগে লিখতে হবে 21x/20 মাইনাস 4x/5 ইকুয়াল হচ্ছে 200। এখানে বলা হয়েছে 200 টাকা। তো লসাগু করলে এখানে 5 হবে, বলবো না 20 হবে। তো 20কে 20 ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে গুণ করলে যা আছে তাই থাকবে, আর 5-এর সঙ্গে যে 20 ভাগ করে 4 4 হচ্ছে 16x ইকুয়াল 200। তাই এখানে বিয়োগ করলে হবে 5x ইকুয়াল 200 ইন্টু এখানে 20 আছে, 20 ইন্টু করে দিলাম, তাহলে x ইকুয়াল এখানে হচ্ছে 20, বললাম 200 ইন্টু 20, আর নিচে 5, 4 5 20, তাহলে x ইকুয়াল 4 দুগুণা 800 টাকা। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে ছবিটি কিনেছিলেন হচ্ছে 800 টাকায় ছবিটি কিনেছিলেন। পরের প্রশ্ন এখানে হচ্ছে 6 নম্বর। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে। 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তার ঘড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে দুইটিকে প্লাস করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 370 প্লাস হচ্ছে 210 বাই হচ্ছে 2, এখানে হচ্ছে যোগ করলে হবে 0, 7 থেকে 8, আর 2 3 5, আর নিচে 2, এখানে হচ্ছে কাটলে হবে 29, অর্থাৎ 290 টাকা। এখানে 290 টাকা, কিন্তু এখানে উত্তর হলো 290 টাকা জিনিসটির ক্রয় মূল্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঘড়িটি ক্রয় মূল্য 290 টাকা। আমি দেখে দিলাম এখানে 290, অর্থাৎ দুইটি প্লাস করতে হবে আর এই 2 দিয়ে ভাগ করতে হবে এখানে। কিন্তু এখানে বলা হয়েছে কি যে যত টাকা 370 টাকা বিক্রি করলে যত লাভ হবে, 210 টাকা বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে এখানে কত আসবে 290। এবার এই দেখে দিচ্ছি প্রমাণটা, এখানে 370 মাইনাস 290, এখানে বিয়োগ করলে হবে 80, আবার হচ্ছে 290কে হচ্ছে 210 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 80, অর্থাৎ ঘড়ির জিনিসটি ক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। ভুল বললাম, এখানে 290 টাকা, ঘড়িটি ক্রয় মূল্য 290 টাকা। যে 290 টাকা হয়, যে 370 টাকা বিক্রি করে তাহলে 80 টাকা লাভ হবে, আবার 210 টাকা বিক্রি করলে 80 টাকা ক্ষতি। অর্থাৎ এটা লাভ আর এটা হবে ক্ষতি, অর্থাৎ যত লাভ হবে তত ক্ষতি হবে। এখানে 7 নম্বর প্রশ্ন। আমার দিদি অরুণা মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণা মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয় তাহলে ছাতার ধার্য মূল্য কত। এখানে 15% ছাড় হচ্ছে, তাহলে ধরে নিতে হবে ধার্য মূল্য 100 টাকা, আর এর উপর যে 15% ছাড় দেয় তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হবে
হচ্ছে 85 টাকা, অর্থাৎ 15% যদি ছাড় দেয়, 15% ছাড় দিলে বিক্রয় মূল্য 85 টাকা হবে। তাহলে এখানে যদি বিক্রয় মূল্য আর হচ্ছে ধার্য মূল্য, বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা হবে। এবার এখানে কত আছে, বিক্রয় মূল্য 255 টাকা, তাহলে এখানে 255 টাকা যদি হয়, ধার্য মূল্য কত, তাহলে হচ্ছে ধার্য মূল্য হবে 100 ইন্টু 255, আর নিচে আসবে 85, আর 385 হচ্ছে 255, তাহলে এখানে হচ্ছে গুণ করলে হবে 300 টাকা। তো সাতার ধার্য মূল্য হচ্ছে 300 টাকা।